360 আলুয়ার পণ্যভূমি সিলেট এক আধ্যাত্মিক নগরী। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে সংরক্ষিত রয়েছে ইতিহাসের নানান নিদর্শন ও বিস্ময়কর স্থাপনার গল্প। এমনই এক স্থাপনা এক ইটের মসজিদ, যা সময়ের আবরণে আজ হারিয়ে যেতে বসেছে। 1300 শতকের শুরুর দিকের কথা। তৎকালীন সময়ে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেট বিজয়ের পর এখানে ইসলাম প্রচারণা শুরু করেন। সেই সময়ে তিনি নাইয়ের পুল পয়েন্টের পাশে ইবাদত বন্দিগির জন্য একটি মসজিদ নির্মাণ করেন। এটি পরিচিত প্রায় এক ইটের মসজিদ নামে। ইতিহাস বলে এটি নির্মাণ করা হয়েছিল শুধুমাত্র এক ইট ব্যবহার করে। জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। তো আমি এখানে একটা মসজিদ দেখতে পেলাম, শুনলাম যে 700 বছরের পুরনো এক ইটের মসজিদ। তো আমি এটা সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই, আপনি বলেন। আমি তো বলবো, জুড়ে বলেন। আমার তো জানা মতে আপনার ছোটবেলা তো শুনছি এক ইটের মসজিদ। জি। পরবর্তীতে শুনছি শাহজালাল সবাই এক ওয়াক্ত নামাজ পড়ছে। কোন ওয়াক্ত পড়ছে এটা বলতে পারি না, জি, কিন্তু নামাজে এক ওয়াক্ত পড়ছেন। তাই মানে ইটটা সামনে দিয়া, ইটের সামনে দিয়া নামাজ। আচ্ছা, যে ইট ওখানে দাঁড়ানো আছে, কালো একটা ইট দেখতে পেলাম। এই ইট ওখানে ছিল, ওটা তার অবস্থায়, হ্যাঁ ওটা চিহ্নিত নাকি? ওটার জন্যই এটাকে এক ইটের মসজিদ বলা হয়, তাই নাকি? শাহজালাল এটা বেড দিয়ে রাখছে, বাড়িওয়ালা বেড দিয়ে রাখছে। আচ্ছা, ওই জায়গার মালিক এটাকে মানে ওই বাড়িওয়ালা তারা মালিক, জি, তারা বেড দিয়ে রাখছে। তাহলে এটা তো সত্য যে শাহজালাল রহমতুল্লাহি এক ওয়াক্ত নামাজ পড়েছেন এই জায়গায় এসে নাকি? তখন থেকে এটাকে এক ইটের মসজিদ বলা হয়, এটাই তো? আচ্ছা, আপনি কিছু বলবেন? আমরা ওইটাই জানি, যে এটা এক ইটের মসজিদ, শাহজালাল সাহেব রহমতুল্লাহ এক ওয়াক্ত নামাজ পড়তেন। কোন ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে এটার মধ্যে ধন্যবাদ। অর্থাৎ এক ইট ছিল প্রতীক, যা দিয়ে মসজিদ গঠনের সূচনা হয়। আজকে সেই ঐতিহাসিক মসজিদ অচেনা হয়ে গেছে সিলেটবাসীর কাছে। তবে সিলেট সিটি কর্পোরেশনের কাছে জানতে চাইলে কর্মকর্তা বলেন সেটা তারার নজরে এনেছেন এবং খুব দ্রুত কাজ শুরু করবেন, যেটা সিলেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মসজিদ এবং ঐতিহাসিক মসজিদ, যেটা দিয়ে সিলেট নগরীর মসজিদ স্থাপনার শুরু হয় এবং সেটা একটা গর্বিত মসজিদ।